আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরব প্রসঙ্গে। আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবের যে ভিসাগুলো বাতিল করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত। পাশাপাশি এই যে 2020 সালের জুলাই মাসে যে হজ অনুষ্ঠিত হবে এই হজ নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে এই 2020 সালের হজের একটি মেয়াদ নির্ধারণ করা হয়েছিল, সেটা 15ই মার্চ পর্যন্ত। সৌদি আরব থেকে বাংলাদেশিদের জন্য 1,37,000 জনার হজের একটি অনুমোদন দিয়েছিল বা চাহিদা দিয়েছিল যে বাংলাদেশ থেকে 1,37,000 জন এবছর হজ করতে পারবে। বন্ধুরা, মার্চে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু মার্চের দিকে আমরা এই ধরনের একটি রিপোর্ট পেয়েছিলাম যে করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার আপনার হজ বন্ধ ঘোষণা করতে পারে। এইটার কারণে বাংলাদেশের মানুষ হজের নিবন্ধন খুবই কম করেছে। সেই হিসেবে ধর্ম মন্ত্রণালয় থেকে এই 15 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত সময় বর্ধিত করা হলো। এর মধ্যেও নিবন্ধন কম দেখে 26শে মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত আবারও সময় বর্ধিত করা হলো। এই 16 এপ্রিলেও আবার নতুন করে 30শে এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হলো। 30শে এপ্রিল অলরেডি শেষ হয়ে গিয়েছে, সর্বশেষ দফা। তো 30শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের যে হজে যাওয়ার নিবন্ধনের সংখ্যা হচ্ছে সরকারিভাবে প্রায় 3,500 এবং বেসরকারিভাবে প্রায় 61,000। সব মিলায় 64,000 সামথিং মানুষ হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছে। আর টোটাল অনুমোদন দেয়া হয়েছিল 1,37,000-এর। হিসাব করলে দেখা যায় প্রায় 72,000 মতো এখন পর্যন্ত নিবন্ধন করেনি। অর্থাৎ যদি 2020 সালে হজ অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ থেকে বাদ পড়ে যাচ্ছে 72,000 মানুষ হজে যাওয়ার সুযোগ থেকে। যদি এর সময় বর্ধিত করা হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এ পর্যায়ে আলোচনা করব সৌদি আরবের ভিসা বাতিল প্রসঙ্গে। আমরা কিছু খবর দেখতে পেয়েছি যে সৌদি গভর্নমেন্ট বাংলাদেশিদের জন্য যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো বাতিল করেছে। কোন ভিসা বাতিল করেছে? যারা করোনা ভাইরাসের কারণে 18 মার্চ পর্যন্ত যাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে এবং তারা করোনা ভাইরাসের কারণে সৌদি আরব যেতে পারেননি। আমি আবারও বলছি, 18 মার্চ পর্যন্ত যাদের সৌদি আরবের ভিসা হয়েছে, ভিসা পাসপোর্টে আপনাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে, তো এই সকল ব্যক্তি সৌদি আরব এখনো ফ্লাইট বন্ধের কারণে পৌঁছাতে পারেননি। সে সকল মানুষের ভিসা সৌদি সরকার ক্যান্সেল করেছে। সেটা কিভাবে করেছে ভিডিওটি বিস্তারিত আগে শুনবেন। সেটা হচ্ছে সৌদিতে করোনা ভাইরাসের কারণে আর্থিক দিক বিবেচনা করে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে এটা বিবেচনা করে তার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন নতুন করে যাদের ভিসা হয়েছে তাদেরকে আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই জন্য সৌদি সরকার এই ভিসার স্ট্যাম্পিং যে ফি আছে সেই ফিটা ফেরত দিচ্ছে। এই ফিটা মূলত কারা পাবে? সৌদিতে যে সকল কোম্পানি কর্মী নেয়ার জন্য বা লোক নেয়ার জন্য সৌদি গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করেছে বা সৌদি আপনার গভর্নমেন্টকে যে টাকা জমা দিয়েছে সেই টাকাটা সৌদি গভর্নমেন্ট ওই স্ব স্ব কোম্পানিকে ফেরত দিবে। এটা কিন্তু বাংলাদেশি কোনো এজেন্সিকে দিবে না, বা বাংলাদেশি যে সৌদি যাওয়ার জন্য যে সকল কর্মীরা চেষ্টা করেছে বা ভিসা হয়েছে তাদেরকে দিবে না। এইটা কিন্তু খুবই হতাশার কথা। হতাশার কথা এজন্যই, যদি সত্যই তারা এই নিয়মটি যেহেতু চালু করেছে যদি কার্যকর করে, তাহলে যে সকল কর্মী যেতে পারলো না এই সকল কর্মীর সাথে বাংলাদেশি যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের কিন্তু ব্যাপক একটা সংঘর্ষ বেঁধে যাবে। কারণ এই সকল কর্মীরা কিন্তু প্রত্যেকেই টাকা দিয়ে এই ভিসাগুলো করেছে এবং এজেন্সিগুলো বিভিন্ন মাধ্যমে তাদের টাকা পয়সাগুলো খরচ করেছে। যদি এই ভিসাগুলো ক্যান্সেল হয়ে যায় এজেন্সি সেখান থেকে টাকা পাবে না, আবার এই ভুক্তভোগীরাও এজেন্সির উপরে চাপ দিবে। এজেন্সি এবং ভুক্তভোগী দুজনেই কিন্তু চরম বিপদে থাকবে। তো এ বিষয় নিয়ে গবেষণা চলছে। সৌদি আরবের সকল কোম্পানিরই এই ভিসাগুলো ক্যান্সেল করার প্রয়োজন নেই। যে সকল ছোট ছোট কোম্পানি যারা আর্থিক দিক দিয়ে বেশি সাবলীল হতে পারেনি সেই সকল কোম্পানিকে হয়তো ফেরত দেয়া হতে পারে। এ ধরনের একটি আলোচনা হচ্ছে ব্যবসায়ীদের মাঝে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, যেহেতু নিয়ম ঘোষণা করা হয়েছে কার্যকর করা হয়নি, সো এখনই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। তো যেহেতু এটা 2-1 জনের বিষয় না, প্রায় 1 লক্ষ মানুষের ব্যাপার, তো এই ব্যাপারে আমার মনে হয় আশানুরূপ ফল আমরা পাবো, পজিটিভ একটা রেজাল্ট আমাদের মাঝে আসবে। তো রেজাল্ট আসা মাত্র ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেয়া। বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আরো কিছু জানার থাকে বা কোনো কিছু ইন করার থাকে কমেন্টস বক্সে লিখে দিবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোর উপর ভিত্তি করে আপনাদের সাথে আরো তথ্যমূলক কিছু কথা আলোচনা করার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।